একসময় চীনের উত্তর পশ্চিম শিনচিয়াংয়ের তাকলামাকান মরুভূমি ছিল মৃত্যুর সমুদ্র। এখন তা বদলে যাচ্ছে নতুন সবুজ বাস্তবতায়। প্রজন্মের পর প্রজন্ম ধরে বালু ঝড়ে জর্জরিত এই অঞ্চলকে ঘিরে তৈরি হয়েছে হাজার কিলোমিটারেরও বালু নিয়ন্ত্রণ বেষ্টনী। নদীর তীরের আর্দ্রভূমি পুনর্গঠন থেকে শুরু করে কূপ খনন, বৃক্ষরোপণ ও সেচ ব্যবস্থার মাধ্যমে মরুভূমির বুকে লেগেছে প্রাণের ছোঁয়া। স্থানীয়দের নিরলস পরিশ্রম আর 2 দশকের প্রচেষ্টায় আজ তাকলামাকান জেগে উঠেছে সবুজ আশার আলোয়। একসময় যাকে বলা হতো মৃত্যুর সাগর, চীনের সেই শিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের সুবিশাল তাকলামাকান মরুভূমি আজ জেগে উঠেছে নতুন প্রাণে। বহু বছরের নিরলস পরিশ্রমের পর হাজার হাজার কিলোমিটার জুড়ে বালু রোধের এক দীর্ঘ বাঁধ নির্মাণ সম্পন্ন হয়েছে, যা এই মরুভূমিকে ঘিরে তৈরি করেছে এক সবুজ প্রাচীর। তারিম অববাহিকার কেন্দ্রে থাকা তাকলামাকান চীনের সবচেয়ে বড় মরুভূমি আর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চলমান বালুর মরুভূমি। প্রায় 3,30,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই মরুভূমি শিনচিয়াংয়ের মোট ভূমির প্রায় 1/5 দখল করে আছে। আশেপাশের এলাকার উন্নয়নে এই মরু ছিল বিশাল বড় বাধা। কিন্তু সাম্প্রতিক দশকগুলোয় শিনচিয়াং প্রশাসন একযোগে বিভিন্ন অঞ্চলের মানুষকে যুক্ত করে শুরু করে মরুভূমি রোধ ও সবুজায়নের অভিযান। তাকলামাকানের দক্ষিণ প্রান্তে অবস্থিত ছিয়েমো কাউন্টি এই উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখানকার স্থানীয় কর্মীরা অক্লান্ত পরিশ্রমে লেগে আছেন নলকূপ খনন, গাছ লাগানো, জলসেচ ব্যবস্থা স্থাপনের কাজে। স্থানীয় বাসিন্দা ও বালু নিয়ন্ত্রণ কর্মী পাতিগুল ইয়াসিন স্মরণ করেন তার শৈশবের কথা। ছোটবেলায় প্রায়ই বালু ঝড় উঠত, আকাশ হঠাৎ আঁধার হয়ে যেত। বছরে প্রায় 200 দিনই এমন ঝড় বইত। 2005 সালে পাতিগুল যোগ দেন উইন্ড ব্রেক ও স্যান্ড কন্ট্রোল ওয়ার্কস্টেশনে। কৌতূহলবশত মরুভূমিতে কাজ শুরু করেন তিনি, কিন্তু বাস্তবে কাজটা কতটা কঠিন তা তিনি কল্পনাও করেননি। আমাদের নিয়ে যাওয়া হলো মরুভূমির প্রান্তে, যেখানে কারকান নদীর পাশে বড় এক জাতের ঘাস জন্মে। বরফের ঢাকা জায়গায় আমাদের হাতে কাস্তে ধরিয়ে দেওয়া হলো ঘাস কাটার জন্য। আমরা হাসতে হাসতে ভাবলাম, এটা আবার বালু নিয়ন্ত্রণের কাজ নাকি। গত 2 দশকে পাতিগুল নিজেই লাগিয়েছেন হাজার হাজার গাছ। বসন্তের সময় গাছ লাগানোর আগে রাস্তা তৈরি, নলকূপ খনন আর বিদ্যুৎ সংযোগের কাজও করেছেন তারা দল বেঁধে। গাছ লাগানোর পর গ্রীষ্মকাল জুড়ে চলত বন রক্ষণাবেক্ষণের কাজ। এখানে বছরে মাত্র 20 মিলিমিটার বৃষ্টি হয়, অথচ বাষ্পীভবনের হার অনেক বেশি। 2023 সালের শেষ নাগাদ 2761 কিলোমিটার জুড়ে তাকলামাকান মরুভূমিকে ঘিরে বালু রোধ বাঁধ নির্মাণ হয়, আর শেষ 285 কিলোমিটার অংশ সম্পন্ন হয়েছে সম্প্রতি। এই শেষ 285 কিলোমিটার অংশের কাজ শেষ হওয়ার পর পাতিগুল আবেগ ভরে তাকিয়েছিলেন নীল আকাশের দিকে। তার মতো এমন হাজারো পাতিগুলের তখন নিশ্চয়ই মনে হয়েছিল এত বছরের পরিশ্রম সত্যিকারের ফল দিয়েছে। তারা এও বুঝতে পেরেছিলেন, যত্নের প্রতিদান দিতে প্রকৃতি কখনো হতাশ করে না। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা।